আচ্ছা, কখনো কি এরকম আপনাদের কারো সাথে ঘটেছে? যে রাতে ঘুম আসছে না কিছুতেই, কিন্তু তারপর একটি খবরের কাগজ বা বই নিয়ে পড়তে শুরু করে নিমেষে ঘুমিয়ে পড়েছেন? কখনো কি ভেবে দেখেছেন যে এটা কেন হয়? কিন্তু পাশেই যদি আপনি দেখেন যে আপনি কোনোদিন মোবাইল নিয়ে শুয়েছেন, মোবাইলে পড়ছেন বা মোবাইলে ওটিটি প্ল্যাটফর্মে কিছু দেখছেন, তখন কিন্তু ক্লান্ত থাকলেও আপনার ঘুম আসছে না। এই দুটোর কি কারণ? মানে মোবাইলে বই পড়লে আমাদের ঘুম আসে না। আমরা ঘন্টার পর ঘন্টা পড়তে পারি বা মোবাইলে কোনো সিনেমা দেখলেও একই জিনিস হয়। কিন্তু যদি কোনো বই বা খবরের কাগজ হাতে নিয়ে আমরা শুই, পড়তে, পড়তে কিন্তু ঘুম এসে যায়। মানে ঘুম আসছে না ভাবা সত্ত্বেও সেখানে কিন্তু ঘুম এসে যায়। এর কারণটা একটু ব্যাখ্যা করি। খুব মজার একটা বৈজ্ঞানিক গল্প আছে এর পিছনে। সেটা হচ্ছে যখন আমরা বই হাতে নিয়ে পড়ছি বা খবরের কাগজ পড়ছি, আমরা সাধারণত তো আমাদের নিজেদের বাঁ দিক থেকে ডান দিকে পড়ি। তো আমাদের আইবলের একটা মুভমেন্ট হয় এবং একইভাবে ক্রোনোলজিতে রিদমিক ওয়েতে হয় সার্কাডিয়ান সাইকেলে। এবার সেটা হতে, হতে আমাদের চোখ ক্লান্ত হয়ে পড়ে এবং আমরা যখন হাতে বই নিয়ে পড়ছি, আশেপাশের খুব বেশি ঘটনাবলী, চিৎকার চেঁচামেচি, আওয়াজ সেগুলো আমাদের কানে আসে না। আমরা এনগ্রসড হয়ে যাই। যদি আমাদের সেটা খুব পছন্দসই বিষয় হয়। এর ফলে যেটা হয় আমাদের মন শান্ত হয়ে যায় এবং আমাদের মস্তিষ্কে মেলাটোনিন বলে একটা হরমোনের ক্ষরণ হয়। এটা নিয়ে আমি আগেও বলেছি যে আমাদের ঘুম ডেকে আনে। এর ফলে যখন ঘুম আসছে না মনে হচ্ছে, তখন যদি আমরা হাতে বই নিয়ে বা খবরের কাগজ নিয়ে পড়ি এবং আমাদের আইবলের মুভমেন্ট একটা রিদমিক ওয়েতে হয়, তখন এইভাবে মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়ার ফলে আমাদের ঘুম আসে। কিন্তু এর ঠিক উল্টোটা হয় যখন আমরা মোবাইল দেখি। যখন আমরা মোবাইল হাতে নিয়ে ওটিটি দেখছি বা মোবাইলে কিছু পড়ছি, তখন যেটা হয় সেটা হচ্ছে যে খুব ছোট জায়গার মধ্যে আমাদের আইবল মুভমেন্টটা হচ্ছে, যার ফলে খুব একটা স্ট্রেস হচ্ছে না। অন্যদিকে মোবাইল থেকে যে ব্লু লাইট বেরোয়, যে নীল রশ্মি বেরোয়, তাতে আমাদের মস্তিষ্কে এবং চোখে যে বিক্রিয়াগুলি হয়, এর ফলে মেলাটোনিনের কার্যকারিতা হ্রাস পায়। মানে মেলাটোনিনকে ভীষণভাবে হ্যাম্পার করে, তার কার্যকারিতা হ্রাস পায় এবং আমাদের ঘুম আসে না। তো উপায় কি? আমাদের তো মোবাইল ছাড়া এখন চলে না। ওটিটি না দেখলেও আমাদের হবে না। আমাদের মাঝে, মাঝে বিনোদনের জন্য মোবাইলে দেখতেই হবে। তো এর জন্য বৈজ্ঞানিকরা, ডাক্তাররা যেটা বলছেন সেটা হচ্ছে যে ঘুমের সময়ের বেশ কিছুক্ষণ আগে থেকে মোবাইল দেখাটা বন্ধ করতে এবং যদি দেখাও হয় খুব অল্প সময় দেখে সেটা বন্ধ করে দিতে। তাহলে ঘুম এসে যাবে এমনি। অথবা হার্ড কপি বই সাথে নিয়ে শুতে বা খবরের কাগজের একটু হেডলাইনগুলোতে চোখ বোলালেই কিন্তু আমাদের ঘুম এসে যাবে। তো এইটা একটা বিপরীতধর্মী বিক্রিয়া হয় আমাদের এই দুটো জিনিসের জন্য, যে কারণে বলা হয় যে মাথার কাছে কখনো মোবাইল না রাখতে বা ঘন্টার পর ঘন্টা মোবাইলের দিকে তাকিয়ে না থাকতে। তার মূল কারণ হচ্ছে আমাদের মস্তিষ্কর সঙ্গে যে সংযোগ স্থাপন করে ওই ব্লু লাইট, তার ফলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। মানে এটা পার্মানেন্ট ড্যামেজও হয়ে যেতে পারে বিভিন্নভাবে মস্তিষ্কের নানা কোষে। তাই সেটা কখনোই করা উচিত নয়। আমার মনে আছে আমার মা আমাকে ছোটবেলায় যখন ঘুম আসতো না বলতো, "একটা বই নিয়ে এসো, দেখবি ঘুম এসে যাবে।" তিনি হয়তো নিজের অভিজ্ঞতা থেকেই বলতেন, এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তার জানা ছিল না। তো আমি এটা শেয়ার করলাম সকলের সঙ্গে, কারণ আমার মনে হলো যে আমরা দু ধরনের জিনিসেই এখন এক্সপোজড হই। ল্যাপটপ, মোবাইল ছাড়া আমাদের চলে না। তাই মাঝে, মাঝে ব্রেক নিয়ে কাজটা করতে পারলে আমাদের মস্তিষ্কে ক্ষতি কম হবে এবং অবশ্যই বই পড়ার অভ্যেসটা কেউ ছাড়বেন না। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম বলবো যে হার্ড কপি বই পড়া এবং সফট কপি বই পড়ার মধ্যে কি কি প্রস অ্যান্ড কনস, এবং অবশ্যই আমাদের পক্ষে তো এখন সব বই কেনা সম্ভব হয় না এবং বাড়িতে অত জায়গাও থাকে না। কিছু কিছু বই আমাদের সফট কপিও পড়তে হয়, কিন্তু অল্প গ্যাপে গ্যাপে পড়া, টানা না পড়া এবং ঘুমের সময়ের আগে অনেকটা আগে মোবাইল বন্ধ করা এটা খুব জরুরি। নচেত আমাদের মস্তিষ্কে ক্ষতি হয়ে যাবে এবং মস্তিষ্কে একবার ক্ষতি হয়ে গেলে তো আমরা কোনো আনন্দই নিতে পারবো না। তো আজকে মেধার চ্যাট বক্সে এই পর্যন্তই। পিডিএফ পড়া ভার্সেস হার্ড কপি বই পড়ার যে বিতর্ক উস্কে দিয়েছিলাম, তারই আজকে এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিয়ে সমাপতন ঘটালাম। সবাই ভালো থাকবেন। পরের পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।